আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তোমাদের সবাইকে গ্লোবাল ইংলিশ লার্নিং একাডেমিতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভের পার্ট 3 নিয়ে আলোচনা করব। পার্ট 3 এর রুল শুরু হবে 7 নাম্বার থেকে, অর্থাৎ রুল 7 থেকে। রুল 7 আমরা দেখতে পাচ্ছি অ্যাজ এবং অ্যাজ এর একটা নিয়ম দেওয়া আছে। যখন কোনো সেন্টেন্স এরকম দুটো অ্যাজ কোথাও দেওয়া থাকে তখন তার মাঝে সাধারণত অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব বসে। তো যাই হোক, দেখো, যখন এই দুটো এস থাকে তখন তার মাঝখানে কি থাকে? অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব থাকে। তো এখন খেয়াল করবে যে যখন দুটো এস দেওয়া থাকবে তখন সেই সেন্টেন্সটিকে নেগেটিভ করার সময় আমরা লিখবো, প্রথম এস এর পরে লিখবো নট লেস, এবং সেকেন্ড এস এর পরিবর্তে লিখবো দেন। আবারও বলছি, প্রথম এস এর পরিবর্তে লিখবো নট লেস এবং সেকেন্ড এস এর পরিবর্তে লিখবো দেন। এক্ষেত্রে খেয়াল করো, আমরা একটা এক্সাম্পল দেখি। বলা হচ্ছে রবি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ রাকিব। তাহলে এখানে স্ট্রং হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। তো আমরা প্রথম অ্যাজ এর জায়গায় লিখবো নট লেস, নিয়ম অনুসারে লিখলাম রবি ইজ নট লেস। আর সেকেন্ড অ্যাজ এর জায়গায় লিখবো হচ্ছে দেন। তাহলে টিএইচ এই এন দেন, এখানে ভুলেও টিএইচ ইএন লিখবো না, তাহলে আমাদের আনসারটা কাটা যাবে, আমরা মার্কস পাবো না। তো খেয়াল করো, রবি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ রাকিব, এই সেন্টেন্স থেকে চেঞ্জ করে লিখতে হবে রবি ইজ নট লেস স্ট্রং দেন রাকিব। তাহলে আমরা প্রথমে অ্যাজ জায়গায় কি লিখলাম? নট লেস, এবং সেকেন্ড অ্যাজ জায়গায় লিখলাম দেন। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের এই পরবর্তী 4টি সেন্টেন্স তোমাদের বাড়ির কাছে থাকবে এবং তোমরা করে রাখবে। আমরা পরবর্তী একটি ভিডিওতে এই সবগুলো যে বাড়ির কাছে তোমাদের দিচ্ছি সেগুলো একবার আহ উত্তর মিলে দিব, কিংবা আমরা একটা সলিউশন ক্লাস নিব এটার, ইনশাআল্লাহ। চলো আমরা চলে যাবো রুল নাম্বার 8 এবং আমাদের এই যাত্রার মোটামুটি শেষ নিয়ম। খেয়াল করলে দেখবে আমরা এখানে বলেছি সাবজেক্ট এবং ভার্বের পর যদি কোনো সেন্টেন্সে টু অ্যাডজেক্টিভ টু কিংবা টু অ্যাডভার্ব টু দেওয়া থাকে, তাহলে এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করব কিভাবে? প্রথমত আমরা প্রথম টু এর জায়গায় লিখবো সো। প্রথম টু এর কি লিখবো? সো। এক্ষেত্রে শুধু টু এর পরিবর্তন করব, কিন্তু আগে সাবজেক্ট ভার্বের কোনো পরিবর্তন হবে না। এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যেমন ছিল নেগেটিভও ঠিক তেমন থাকবে। তার প্রথম টু এর জায়গায় লিখবো সো, তারপরে আমরা যে অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব যা থাকবে তা লিখবো, এখানে কোনো পরিবর্তন করব না। সেকেন্ড টু এর জায়গায় লিখবো দ্যাট। সেকেন্ড টু এর জায়গায় কি লিখবো? দ্যাট লিখবো। এবং এরপর আমাদের লিখতে হবে সাবজেক্টের প্রোনাউন। যদি এখানে অলরেডি প্রোনাউন দেয়া থাকে সাবজেক্টে তাহলে তো যা আছে তাই লিখবো, কিন্তু যদি এখানে প্রোনাউনটি দেওয়া না থাকে বরঞ্চ নাউন দেওয়া থাকে, তাহলে সেই নাউন অনুসারে আমরা হি লিখবো, ইট লিখবো কিংবা সি লিখবো। তবে কখনো কখনো দে হতে পারে যদি এখানকার প্রোনাউনটি প্লুরাল ফর্মে থাকে। ফর এক্সাম্পল প্লেয়ার্স, স্টুডেন্টস, বুকস, ট্রিজ, এরকম প্লুরাল ফর্মে থাকলে তখন আহ, সকল ব্যক্তি, বস্তু, প্রাণীর যে কোনো ক্ষেত্রে আমরা এখানে দেই ব্যবহার করব। এরপরে আমরা মূল ভার্বের টেন্স অনুসারে, মেইন ভার্বের টেন্স অনুসারে আমরা এখানে ক্যান অথবা কুড লিখবো। তারপর আমরা নট লিখবো এবং এরপরে আমরা যে ভার্ব থাকবে বা বাকি অংশ যা আছে তা লিখে দিব। এক্সাম্পলের দিকে খেয়াল করি। বলা হচ্ছে হি ইজ টু উইক টু ওয়াক। এই সেন্টেন্সের দিকে তুমি ভালো করে লক্ষ্য করলে দেখবে প্রথম টু এর জায়গায় আমরা লিখেছি সো, এবং সেকেন্ড টু এর জায়গায় আমরা লিখেছি দ্যাট। এই দ্যাট লেখার পরে আমরা লিখেছি হি, কারণ আমাদের এই সাবজেক্ট হচ্ছে হি, প্রোনাউন দেওয়া আছে তো যা আছে আমরা তাই লিখবো। হ্যাঁ, আচ্ছা। এবং এরপর লিখতে হবে ক্যান নট। লিখেছি কেন ক্যান নট লিখলাম? কারণ আমাদের সেন্টেন্স প্রেজেন্ট ফর্মে আছে, এই জন্য আমরা লিখেছি ক্যান নট। যদি এটি পাস্ট ফর্মে থাকতো তাহলে লিখতাম কুড নট। এরপরে ভার্ব আছে, ভার্ব বসালাম। এখন এখানে একটা কথা আছে। কথা হচ্ছে এই যে এই যে আমরা টু এর পরে হি লিখলাম, এটি লেখার আগে চেক করতে হবে এই যে টু এর পরে যে ভার্ব আছে এই ভার্বের কাজটি আসলে আমার প্রথম সাবজেক্টটি করে কিনা। যদি প্রথম সাবজেক্টে ভার্বের কাজ না করে তাহলে আমি আর এখানে হি লিখবো না, বরং সে এই ভার্বের কাজ যে করবে সেই সাবজেক্টের প্রোনাউন লিখবো, সেই সাবজেক্টের প্রোনাউন। আমি আবারও বলছি, এই যে টু এর পর যে ভার্ব আছে এই ভার্বের কাজ যে করবে আমি তার প্রোনাউন লিখবো এখানে। কথা বুঝতে পেরেছি? তো সাধারণত আমাদের পরীক্ষার প্রশ্নে এই প্রথম যে সাবজেক্ট আছে সেই হচ্ছে এই ভার্বকে প্রভাবিত করে বা এই ভার্বের কাজটি করে থাকে। এই জন্য আমরা বলি যে এই ভার্বে এইখানে সাবজেক্টে যে প্রোনাউন থাকবে সেই প্রোনাউনটা আমরা লিখবো, নাউন থাকলে নাউন অনুসারে হি, ইট, শি অথবা দিয়ে লিখবো। যারা বুঝতে পারেনি তাদের জন্য আমি আবার বলে দিচ্ছি, খুব সিম্পল জিনিস। প্রথম টু এর জায়গায় আমরা লিখবো সো, এবং সেকেন্ড টু এর জায়গায় আমরা লিখবো দ্যাট। এরপর আমরা লিখবো সাবজেক্ট। সাবজেক্ট আমরা নিব প্রথম অংশ থেকে, যদি প্রোনাউন দেওয়া থাকে প্রোনাউন লিখবো,
নাউন দেওয়া থাকলে আমরা প্রোনাউন লিখবো, তবে নাউন অনুসারে হি, ইট, শি অথবা দে, যেটা ল- লেখা দরকার সেটা লিখবো। এবং এরপর টেন্স অনুসারে আমরা ক্যান নট বা কুড নট লিখবো। আমাদের সেন্টেন্সটা প্রেজেন্ট ফর্মে ছিল তাই আমরা ক্যান নট লিখেছি। তারপরে টু এর পরে যা আছে আমরা তা বসাবো। ক্লিয়ার? তাহলে এখানে যে চারটা সেন্টেন্স দেওয়া আছে, দিস ফোর সেন্টেন্সেস উইল বি ফর ইউর হোমওয়ার্ক। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস, ফর বিং উইথ গ্লোবাল ইংলিশ লার্নিং একাডেমি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।